হাই, আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করব আমার ছেলের টিফিনের একটি নতুন রেসিপি। আর এই যে দেখে নিন, আমি কিন্তু এখানে অলরেডি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি করে রেখেছি। আর আজকে টিফিনে বানাচ্ছি একটু নেপালি স্টাইলে চিকেন ওয়াই। তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। আর এই যে একটুখানি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু এইদিকে আবার উমিদের খাবারও রেডি করে নিয়েছি, গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে এগ বয়েলড, তাও হাফ বয়েলড। এখানে দেবো একটু ঘি আর লবণ। এটা হচ্ছে উমিদের ভীষণ ফেভারিট খাবার, আর গোবিন্দভোগ চালটাই ওর ভালো লাগে, তাই ওকে ওটাই দিতে হয়। যাই হোক, এদিকে তো তেল গরম হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, যেটা আমি অলরেডি কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু সোনালি রং ধরবে, তখন আমি তাতে দিয়ে দিতে হবে টমেটো। এই দেখুন, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তার সাথে দেব একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আমি একটাই দিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো ঝাল কে কেমন খান সেই বুঝে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব একটুখানি লবণ। লবণটা দিলে টমেটোটা একটু সফট হয়ে যাবে। এই যে দেখুন, টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এতে ওয়াইগুলো একটু গুঁড়ো করে দিয়ে দেবো। এখানে আমি কিন্তু 2 প্যাকেট ওয়াই নিয়েছি। ওয়াইটা দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিতে হবে টমেটো আর পেঁয়াজের সাথে। আমি যে মশলাটা তৈরি করলাম তার সাথে খুব ভালো মতো মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে ওয়াইয়ের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি এখানে সবটা দিয়ে দেবো। 2 প্যাকেটেই 2 রকম মশলা ছিল, তো সবগুলোই তেল মশলা যা ছিল সবগুলোই আমি এখানে দিয়ে আবারও ভালো মতো মিক্স করছি। দেখুন, ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি পরিমাণে দেব না, সামান্য পরিমাণে, যাতে ওয়াইটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিতে হবে। এই দেখুন, ঢাকাটা তোলার পর ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। খুব ভালো হয় এটা খেতে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার ঢাকা খোলার পর একবার ভালো মতো নেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর কিন্তু ভীষণ ইয়ামি হয়ে যায় ফ্লেভার, মানে এত ভালো লাগে খেতে। আপনাদের বলবো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো যাই হোক, ধনেপাতাটা দেওয়ার পর আবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। আর আমার কিন্তু ওয়াই ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এটা একটু জলটা শুকিয়ে আসলে তারপর এটাকে নামিয়ে দিতে হবে। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে, খেতেও দারুণ হয়। আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আজ আসছি, আবারও আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই বাই।